তার গোলাম এবং তার খলিফা। খলিফা মানে হলো প্রতিনিধি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফেরেশতাদেরকে বলেছেন যে আমি এই ভূমিতে, পৃথিবীতে আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই, আমার প্রতিনিধি তৈরি করতে চাই। তাহলে এই মানব জাতি আল্লাহ তাআলার বান্দা এবং তার খলিফা, প্রতিনিধি। এই জন্য মানুষকে আশরাফুল মাখলুকাত বলা হয়, সৃষ্টির সেরা জীব। কেন? কারণ এই জীব শুধু বান্দাই নয়, বরঞ্চ আল্লাহ তাআলার প্রতিনিধি। পৃথিবীতে হাজারো কোটি মাখলুকাত থাকতে আল্লাহ তাআলা মানুষকে তার প্রতিনিধি বানিয়েছেন, খলিফা বানিয়েছেন। এজন্য এরা হলো আশরাফুল মাখলুকাত, অন্য কোনো দিক থেকে নয়। কিন্তু যে মানুষ অনেক বেশি শক্তিশালী, মানুষ অনেক বেশি মোটাতাজা, এই সব কোনো ক্যাটাগরিতেই মানুষ সৃষ্টির সেরা হতে পারে না। শুধুমাত্র আল্লাহ তাআলার প্রতিনিধি হিসাবে দুনিয়াতে এসেছে, আল্লাহর খলিফা হিসাবে দুনিয়াতে এসেছে, এজন্যই মানুষকে সৃষ্টির সেরা হিসাবে ধরা হয়। আল্লাহ আর এই জায়গায় মানুষ এবং অন্যান্য মাখলুকাতের মধ্যে পার্থক্য, যে মানুষ আল্লাহ তাআলার প্রতিনিধি আর অন্যান্য মাখলুকাত আল্লাহ তাআলার প্রতিনিধি নয়, এখানেই পার্থক্য। আর এই পার্থক্যকে আরও বেশি কার্যকর করার জন্য, আরও বেশি কার্যকর করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে অসংখ্য নবী রাসূল, অসংখ্য আসমানি কিতাব দুনিয়াতে পাঠিয়েছেন, যাতে মানুষের যে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত যে দায়িত্ব, সৃষ্টির সেরা জীব তারা আল্লাহ তাআলার প্রতিনিধি, এই বিষয়টা যাতে তার কাজের মাধ্যমে, তার চালচলনের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে আরও বেশি ফুটে ওঠে, এজন্য আল্লাহ তাআলা আসমানি কিতাব পাঠিয়েছেন। এবং আসমানি কিতাবের সাথে সাথে একজন গাইড নবী রাসূলও আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, যিনি আসমানি কিতাবের ব্যাখ্যা করে করে মাখলুকদেরকে, আল্লাহ তাআলার এই গোলামদেরকে সৎ পথে পরিচালিত করেছেন, অসৎ পথ থেকে বাধা দিয়েছেন। আর এরই ধারাবাহিকতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব মানবতার একমাত্র মুক্তির সনদ আল কোরআন পূর্ণাঙ্গ জীবন বিধান সহ আল্লাহ এই দুনিয়াতে পাঠাইছেন, যাতে মানুষ এই কোরআনকে ফলো করে, রসুলকে ফলো করে তার এই যে আশরাফুল মাখলুকাত হওয়ার বিষয়টা আরও বেশি ফুটে ওঠে, আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব তার মধ্যে আরও বেশি ফুটে ওঠে। আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী, সর্বশেষ রসুল। তারপরে কোনো নবীও আসবে না, রসুলও আসবে না, এবং কোনো আসমানি কিতাব অথবা আসমানি সহিফা এই সব কিছু আসার দরজা বন্ধ হয়ে গেছে। এটা আমাদের একটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এইটাকে যে বিশ্বাস করবে না, সে মুসলমানের খাতায় তার নাম থাকবে না। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে যারা কাদিয়ানীদের অনুসারী, তাদের নাম তারা দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। নাম দিয়েছে কি? আহমদিয়া মুসলিম জামাত। ঢাকাতে কয়েকটা মসজিদও আছে, তাদের নামাজ পড়ে, আজান দেয়, নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। মুসলমান হতে হলে আপনাকে যেমনিভাবে আল্লাহ তাআলার একাত্মবাদে বিশ্বাসী হতে হবে, তেমনিভাবে রিসালাত, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সর্বশেষ নবী, এই কথাও আপনাকে স্বীকার করতে হবে, বিশ্বাস করতে হবে। অন্যথায় আপনি মুসলিম হিসাবে আল্লাহ তাআলার খাতায় আপনার নাম থাকবে না। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানী, সে ছিল একজন ভণ্ড নবী, নিজেকে নবী দাবি করেছে। আর তার অনুসারী যারা, এদেরকে বলা হয় কাদিয়ানী। আর এই কাদিয়ানীর দাবি হলো যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শেষ রসুল ঠিক আছে, কিন্তু শেষ নবী না। শেষ নবী হইল এই গোলাম মোহাম্মদ, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে তাদের কি কোনোভাবে কি মুসলিম বলা যায়? তাদেরকে কোনোভাবেই মুসলিম বলা যায় না। তারা হলো নন মুসলিম। কিন্তু আমাদের কোনো দুঃখ ছিল না তারা যদি নন মুসলিম পরিচয় এদেশে বসবাস করত। এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কত বিধর্মী, কত নন মুসলিম বসবাস করছে না? করতেছে। আমরা কি বলতেছি যে তারা এদেশে থাকতে পারবে না? এটা বলি না। কিন্তু কাদিয়ানীরা তারা যদি নন মুসলিম পরিচয়ে এই দেশে বসবাস করত, আমাদের কোনো দুঃখ ছিল না। কিন্তু তারা মুসলমান পরিচয়ে দেশে বসবাস করে, আসলে তারা মুসলমান না। এজন্য প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের এক দাবি যে কাদিয়ানী যারা, এদেরকে সংসদে অমুসলিম ঘোষণা করতে হবে। এদেরকে সংসদে কি ঘোষণা করতে হবে? অমুসলিম এই ঘোষণা করতে হবে। তারা থাকুক, অমুসলিম পরিচয় থাকুক, তাদের কোনো মসজিদ থাকবে না, তারা মুসলমান পরিচয় দিতে পারবে না। বাংলাদেশের অসংখ্য রসুল প্রেমিক দেখেন না, একদল নবীর নামে কটূক্তি করলে, নবীর নামে গালিগালাজ করলে তারা কিছু বলে না, চুপচাপ বসে থাকে। কিন্তু যখন মাজার ভাঙতে যায় তখন এদের ফালাফালি শুরু হয়ে যায়। আছে কি নাই? তাহলে বোঝা গেল নবীর চাইতে এদের কাছে মাজারের দাম বেশি। বাংলাদেশে যে সমস্ত মাজারগুলো রয়েছে, কি বলেন, এই মাজারের কোনো ভিত্তি ইসলামের মধ্যে নাই। আপনি বলেন তো, কত কোটি পীর, কত লক্ষ পীর মিলে একজন সাহাবীর সমান হবে? কি কথা বুঝে আসছে? কি 10 কোটি পীর মিলে একজন সাহাবীর সমান হবে? হবে? তো সাহাবীর কবরে দিয়ে কোনো মাজার নাই, আছে? মদিনায় গেছেন না অনেকে, পাথর দিয়ে রাখছে না, কোনো কি নাই, মাজার নাই, ফুল নাই, মোমবাতি নাই, মশারি নাই, লাল শালু নাই, কিছু নাই। এদেশে যে সমস্ত হক্কানি আল্লাহর ওলিগণ ছিলেন, যাদের কবরকে এখন আমাদের মতো কিছু লোক মাজার বানাইছে, এরা নিজেরা কিন্তু এদের কবরকে মাজার বানায় নাই। এখন একদল লোক তাদের ব্যবসার জন্য এই সমস্ত আল্লাহর ওলিদের কবরকে তারা মাজার বানায় ব্যবসা পাইতা লইছে। যখন এদেশের তাওহীদি জনতায় মাজারের বিরুদ্ধে কথা বলে তখন তাদের ভালো লাগে না। কি বলেন? দেখেন না, একদল লোক আগে মাগনা খাইতো, সাদাবাজি করে খাইতো, দালালি করে খাইতো, 10,000 টাকা বেতন পায়া 1 লাখ টাকা মাসে খরচ করত। এখন খরচ বন্ধ হয়ে গেছে, দালালি বন্ধ হয়ে গেছে, চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে। এখন কয় আগেই ভালো ছিলাম। এখন কি বলে? আগে তো ভালো তুমি ছিলাই বাবা, তুমি তো আগে কাজ না করে খাইতা, এখন তো কাজ করে খাইতে হবে তোমাকে। চাটাচাটির সুযোগ এই দেশে আর নাই। এজন্য যারা মাজার পূজারী, নবীর বিরুদ্ধে কথা বললে, আল্লাহর বিরুদ্ধে কথা বললে এদের গা জ্বলে না, কিন্তু মাজারের বিরুদ্ধে কথা বললে কি জ্বলে? গা জ্বলে। নাউজুবিল্লাহ মিন যালিক। গত 2 দিন আগে দেখলাম এক ভণ্ড, কুমিল্লায় তার বাড়ি, সে বলতেছে কই গাঁজা খাওয়া এটা জায়েজ আছে। নাউজুবিল্লাহ। গাঁজা হইল আল্লাহর একটা নিয়ামত। আল্লাহ কোরআনে বলছে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবা? নাউজুবিল্লাহ মিন যালিক। এটা কি আল্লাহর নিয়ামত? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। সে তো কোরআনের অপব্যাখ্যাকারী, আর কোরআনের অপব্যাখ্যা যে করবে তার ঈমান নাই। তো যাই হোক, বলতেছিলাম যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সর্বশেষ নবী, সর্বশেষ রসুল, এটা ঈমানের একটা অবিচ্ছেদ্য অংশ। এই কথা যে বিশ্বাস করবে না তার ঈমান থাকবে না।
এই কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এজন্য ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনে মুহাম্মাদীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ বলে ঘোষণা দিয়েছেন। এই দ্বীনের মধ্যে কোনো সংযোজন সংস্করণের কোনো অবকাশ নাই। কেউ এটার মধ্যে কিছু বাড়াইতেও পারবে না, কমাইতেও পারবে না। আসমানি রসুল, নবী রসুল আসার দরজা, আসমান থেকে কিতাব সহিফা আসার দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা, আজ তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পন্ন করলাম, আর ইসলামকে তোমাদের দিন বা তোমাদের জীবন বিধান রূপে মনোনীত করে আমি সন্তুষ্ট হলাম। এই দিনকে আল্লাহ তাআলা আমাদের জন্য মনোনীত করে আল্লাহ স্বয়ং সন্তুষ্ট হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য এই আয়াত থেকে প্রমাণিত, আল কোরআনের মাধ্যমে প্রদত্ত আল্লাহ তাআলার যত বিধান এবং তার যথাযথ বাস্তবায়নের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত তথা জীবন চরিত্র, এই দুটোর সমন্বিত নামই হলো ইসলাম। আল্লাহ তাআলার বিধান এবং রাসূলের সুন্নত, আপনি কোনোটাকে অস্বীকার করতে পারবেন না। এই দুটার সমন্বিত রূপের নাম হলো ইসলাম, দ্বীন ইসলাম। সুবহানাল্লাহ। প্রতিটি মানব জীবনে এই দ্বীনে ইসলামের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে প্রত্যেকটা মুসলমান আল্লাহ তাআলার খলিফা হিসাবে, আল্লাহ তাআলার মনোনীত বান্দা হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার একমাত্র পথ। কোরআন মানতে হবে, রাসূলের সুন্নত আমার জীবনে থাকতে হবে। কোরআন মানলাম, রাসূলের সুন্নতকে আমি আদর্শ হিসাবে গ্রহণ করলাম না, রাসূলের জীবনীকে আমি আদর্শ মানলাম না, তাহলে সরকারি খাতায় আমার নাম মুসলমান হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার খাতায় আমার নাম মুসলমান হিসাবে থাকবে না। বহু মুসলমানের সন্তান তারা বিগত কয়েক বছর ধরে দাবি করত, মনের আশাবাদ ব্যক্ত করত যে আমরা অমুকের আদর্শের সৈনিক। কে বলেন? আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমরা জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। এমন দাবি করার মতো মুসলমান এদেশে আছে কি নাই? অনেকে তো আবার দুই লাইন আরো আগায় বলতো যে আমার মরার সময় যাতে আমি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে বলে মরতে পারি। নাউজুবিল্লাহ। আমি এই কথা বলছে না? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা হলো যে আমার প্রত্যেকটা বান্দা আমাকে মানবে এবং আমার রসুলকে মানবে, আমার রসুলের আদর্শ বাস্তবায়ন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমতাহিনার মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। সূরাতুল মুমতাহিনা আয়াত নাম্বার 6। আল্লাহ বলেন, আমার রসুলের জীবনের মধ্যে আমি তোমাদের জন্য রেখে দিয়েছি উত্তম জীবন আদর্শ। আমার রসুলের জীবনকে ফলো করো, আমার রসুলের আদর্শকে বাস্তবায়ন করো, রসুলের সিরাতকে তোমরা আঁকড়ে ধরো, তাহলে তোমরা জান্নাত পেয়ে যাবা, তোমরা আমার বন্ধু হতে পারবা। আল্লাহ বলেন, কারা এই রসুলের আদর্শ বাস্তবায়ন করবে? লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে দেখা করার, সাক্ষাৎ করার আশা রাখে, ওয়াল ইয়াউমাল আখির, এবং আখিরাতের দিবসকে বিশ্বাস করে, এমন ব্যক্তিরা আমার রসুলের আদর্শের উপর চলাচল করবে, আমার রসুলের আদর্শকে তারা বাস্তবায়ন করবে। এজন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটা দিক
একটা হলো সূরত, আরেকটা হলো সিরাত। সূরত মানে হলো বাহ্যিক আকার আকৃতি। আল্লাহর রসুলের যে আকার আকৃতি, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যদি চেষ্টা করে রসুলের আকার আকৃতি ধারণ করতে পারবে না। কি বলেন, পারবে? আমার রসুল এত সুন্দর ছিল, আমার নবী এত সুন্দর ছিল, আমার নবীর সৌন্দর্যতা দেখে, রসুলের চেহারা দেখে, তার কণ্ঠে তেলাওয়াত শুনে অসংখ্য কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। রসুলের সব কিছু ছিল সুন্দর। চুলগুলো ছিল হালকা কোকড়ানো, কাঁধ পরিমাণ লম্বা। চুলের মধ্যে যখন আল্লাহর হাবিব তেল দিয়ে আশ্রাতেন, মনে হতো যেন মিদি মন্দ ঢেউ এসে আল্লাহর রসুলের চুলগুলোর মধ্যে দোল খাচ্ছে। আল্লাহর হাবিবের ভুরুগুলো ছিল জোড়া ভুরু, চোখগুলো ছিল টানা টানা, নাকটা ছিল খারাপ। আল্লাহর হাবিবের কপালটা ছিল প্রশস্ত। আল্লাহর হাবিবের গায়ের রং ছিল উজ্জ্বল ফর্সা, লাল ধরনের ফর্সা। আল্লাহর হাবিব যদি কোনো সময় রেগে যেতেন, আল্লাহ তাআলার বিধানের বাইরে কোনো কিছু দেখলে আল্লাহর হাবিব রেগে যেতেন। আল্লাহর হাবিব যখন রেগে যেতেন, কিতাবের মধ্যে রয়েছে মনে হতো যেন আল্লাহর হাবিবের গালের উপরে ডালিমগুলো, পাকা ডালিমগুলো, আনারগুলো চিপড়ায় আল্লাহর হাবিবের গালে দিয়ে দেওয়া হয়েছে, লাল টকটক হয়ে যেত। তিনি ছিলেন মধ্যম আকৃতির, কিন্তু আল্লাহর হাবিবের এমন এক কুদরতি মুজিজা ছিল, তিনি যত লম্বা মানুষের পাশেই দাঁড়াতেন, আল্লাহর হাবিবকে দেখা যাইতো তার চাইতে বেশি লম্বা। সুবহানাল্লাহ। তিনি যদি কোনো দলের মধ্যে দাঁড়াতেন, আল্লাহর হাবিবকে সবচাইতে উঁচু দেখা যাইতো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কথার আওয়াজ এমন ছিল, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম থাকতো। ওই জমানায় মাইক ছিল না, স্পিকার ছিল না, কিন্তু আল্লাহর হাবিব কথা বলতেন, সামনের মানুষটা যেমন শুনতো, সর্বশেষ মানুষটাও তেমন শুনতো। তো আল্লাহর হাবিবের এই আকার আকৃতি কেউ ধারণ করতে পারবে? পারবে না। কিন্তু যেটা ধারণ করতে পারবে, চেষ্টা করতে পারবে, সেটা হলো তার জীবন আদর্শ। আল্লাহর হাবিব কিভাবে চলাচল করেছেন, কিভাবে চলতে বলেছেন, এইটা আমাদের অনুসরণ অনুকরণ করা আমাদের জন্য সম্ভব। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলুন, আমার উম্মতেরা, তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে তোমরা যারা ভালোবাসতে চাও, তোমরা আমার রসুলেরকে অনুসরণ করো, তোমরা আমাকে অনুসরণ করো। আল্লাহকে যদি ভালোবাসতে চাও, প্রত্যেকটা মুমিন আল্লাহকে ভালোবাসে কিনা? কি বলেন? আল্লাহকে ভালোবাসে? মুমিন মানি আল্লাহকে ভালোবাসে। আল্লাহ স্বয়ং এই কথার সাক্ষ্য দিয়েছে, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা মুমিন তারা তো আল্লাহকে সব চাইতে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। এই কথা কে বলেছেন? দেখেন না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 120 বছর বয়সে একটা সন্তান পাইল। আল্লাহ তাআলার কাছে চাইতে চাইতে আল্লাহ 120 বছরে অলৌকিকভাবে, কুদরতিভাবে সন্তান দিল। সন্তানের বয়স যখন 12-13 বছর হয়ে গেল, সন্তান যখন বাবার সাথে কাজকর্ম করতে পারে, বাবার সাথে পরিশ্রম করতে পারে, ভালোবাসা, বাবার সব জীবনের নিংড়ানো ভালোবাসা সন্তানটাকে দেয়া দিল। আল্লাহ তাআলা দেখলেন, দেখি আমার খলিল, যাকে আমি বন্ধু বানিয়েছি ইব্রাহিম, এই খলিল আমাকে বেশি ভালোবাসে নাকি তার সন্তানটাকে বেশি ভালোবাসে, পরীক্ষা করি। আল্লাহ তাআলা আদেশ দিয়া দিলেন, খলিল, ও বন্ধু, বৃদ্ধ বয়সের সন্তান পাইছো, এই সন্তানটাকে আমার নামে জবাই করে দাও। ইব্রাহিম খলিলুল্লাহ কোনো ব্যাখ্যা জানতে চাই নাই, কোনো কারণ জানতে চাই নাই। ইব্রাহিম খলিল তো ছিলেন নিঃশর্ত মুসলমান, নিঃশর্ত আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণকারী।
আল্লাহ সূরাতুল বাকারায় বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ বললেন, বন্ধুরে তুমি আমার সামনে আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো শর্ত চাই নাই, কোনো কারণ জানতে চাই নাই, তিনি এক বাক্যে বলে দিলেন, আসলামতু লিরাব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালকের কাছে আমি ইব্রাহিম আত্মসমর্পণ করলাম। তো ইব্রাহিম তো ছিল নিঃশর্ত আত্মসমর্পণকারী। তা আল্লাহ বৃদ্ধ বয়সে সন্তানকে আল্লাহর নামে কুরবানি দেওয়ার কথা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গেছেন, সন্তানের গলায় ধারালো ছুরি চালাচ্ছেন। আল্লাহু আকবার বলে এই কথার সাক্ষ্য দিলেন, আল্লাহ সব চাইতে বড়, আমার আল্লাহর ভালোবাসা আমার কাছে সব চাইতে বড়। হযরতে জিবরাইল আমিন সেই আসমান থেকে ডাক দিলেন, আল্লাহু আকবার, ও ইব্রাহিম অল্প একটু অপেক্ষা করো, আমি ইব্রাহিম, আমি জিবরিল আসতেছি সুসংবাদ নিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকায় দেখে কেউ নাই। তিনি আবার বললেন, আল্লাহু আকবার, এই মরুভূমির মধ্যে কে তুমি তাকবীর বললা? তুমি শুনো, আমার ইব্রাহিমের কাছে আমার আল্লাহর ভালোবাসা আমার সন্তানের চাইতেও অনেক বেশি। ইব্রাহিমের কাছে সন্তানের চাইতেও আল্লাহর ভালোবাসা অনেক বেশি। তো প্রত্যেকটা মুমিন তো এমন হবে, আল্লাহ যেটা কোরআনে বলেছেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সব চাইতে বেশি ভালোবাসে। তো অনেক বান্দা দুনিয়ার মধ্যে নেককার বান্দা যারা, তারা তো আল্লাহকে ভালোবাসতে চায়, কিন্তু আল্লাহ তেমন এক সত্তা যে আল্লাহ পানাহার করে না, যে আল্লাহ নিদ্রা যায় না, যে আল্লাহর সন্তান নাই, যে আল্লাহ নিজেও কারো সন্তান না। ওই আল্লাহ বাহ্যিক আকার আকৃতি থেকে অনেক বেশি পবিত্র। ওই আল্লাহকে আমি নগণ্য গোলাম হয়ে বান্দা হয়ে কেমনে ভালোবাসবো? মুমিন আল্লাহকে ভালোবাসতে চায়, কিন্তু আল্লাহ মুমিনকে ভালোবাসার তরিকা বাতলে দিয়েছেন, বলে দিয়েছেন, বান্দারে আমাকে ভালোবাসতে চাও তা আমি রসুলকে বলে দিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, হে নবী আপনি বলেন যাতে তারা আপনাকে অনুসরণ করে। রসুলের অনুসরণ কেউ যদি করতে পারে, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, বান্দা তুমি আল্লাহকে ভালোবাসতে হবে না, বরং আল্লাহই তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। শুধু ভালোই বাসবে না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, ও বান্দা জীবন চলার পথে তোমার অনেক ভুল ত্রুটি হয়ে যায়, অনেক গুনাহ হয়ে যায়, তুমি যদি আমার নবীকে অনুসরণ করতে পারো তোমাকে দুইটা পুরস্কার দেব। এক নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো, নাম্বার 2 পুরস্কার হলো আমি তোমার যাবতীয় গুনাহগুলোকে মাফ করে দেব। এজন্য রসুলের সিরাতকে আমাদের আঁকড়ে ধরতে হবে, তার জীবন আদর্শ কেমন ছিল, আল্লাহর হাবিবের জীবন চরিত কেমন ছিল, এটা আমাকে জানতে হবে, সেই অনুযায়ী আমল করতে হবে। এখন দেখেন না, কিছু লোক শুধু মিলাদুন নবী নিয়ে লাফালাফি, মিলাদুন নবী নিয়ে আলোচনা। কেন? কারণ মিলাদুন নবী আল্লাহ রসুলের জন্ম নিয়ে যদি খুশি হই, আনন্দিত হই, শুধু মিষ্টি জিলাপি খাই, তাইলে আর আমল করা লাগবে না, কি বলেন? কিন্তু যখনই সিরাতুন নবী আল্লাহ রসুলের জীবন আদর্শ আমার সামনে আসবে, তখন তো আর আমি যেমনে ইচ্ছা সেমনে চলতে পারবো না। আল্লাহ রসুলের আদর্শ আমার বাস্তবায়ন করতে হবে, অনেক হারাম জিনিস থেকে আমাকে বেঁচে থাকতে হবে, অনেক আমল আমাকে করতে হবে, রসুলের সুন্নাহ মতো চলতে হবে। এটা চললে তো দুনিয়ার স্বাদ পাওয়া যাবে না। এজন্য সিরাতুন নবীর কোনো আলোচনা নাই। অথচ মিলাদুন নবীর চাইতে সিরাতুন নবীর দাম অনেক বেশি, কি বলেন? আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছে, প্রত্যেকটা মুমিন মানি এতে আনন্দিত, ঠিক কিনা? রসুল দুনিয়াতে আসছে, আমরা খুশি কিনা? আমরা খুশি। আল্লাহর হাবিবের মিলাদ যারা পালন করেছে, সিরাত যারা গ্রহণ করে নাই,
তাদের ইতিহাস যদি বলতে যাই, আল্লাহর হাবিবের আপন চাচা আব্দুল মুত্তালিবের আপন ছেলে আবু লাহাব। আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আসলো, আবু লাহাবের ছোট ভাই আব্দুল্লাহর যখন সন্তান হলো, আবু লাহাবের একজন বাদী ছিল, তার নাম সুয়াইবা। আল্লাহর হাবিবকে দুধ পান করিয়েছিলেন। এই সুয়াইবা যখন আবু লাহাবের কাছে গিয়ে বলল, ও আবু লাহাব, তোমার ভাই মুহাম্মাদের, তোমার ভাই আব্দুল্লাহর একটা সন্তান হয়েছে, পুত্র সন্তান, তার নাম রাখা হয়েছে মুহাম্মদ। আবু লাহাব এত খুশি হয়ে গেল, সে শাহাদাত এবং মধ্যমা আঙ্গুলি ইশারা করে বলল, ও আমার বাদী সুয়াইবা, আমার কাছে এমন একটা সুসংবাদ তুমি নিয়ে আসলা, কি তোমাকে পুরস্কার দেব, যাও যাও, সব চাইতে তোমার জন্য দামি পুরস্কার, আমি তোমাকে আজাদ করে দিলাম। আবু লাহাব হাতের ইশারা দিয়ে কি করছে? বাদীকে আজাদ করে দিছে। আবু লাহাব নবীর জন্মে খুশি হয়েছে, কিন্তু নবী যখন 40 বছর বয়স হয়ে গেছে, নবুয়তি পেয়ে গেছে, জাবালে আবু কুবাইস পাহাড়ের উপর দাঁড়িয়ে আল্লাহর হাবিব ডাক দিলেন, ইয়া আহলা কুরাইশ, হে কুরাইশগণ আসো আসো, হে কুরাইশগণ তোমরা আসো, তোমাদের জন্য একটা ভীতির সংবাদ আছে, ভয়ের একটা সংবাদ আছে। সব কুরাইশগণ আল্লাহর হাবিবের ডাকে সাড়া দিয়ে পাহাড়ের পাদদেশের মধ্যে জমা হয়ে গেল। আল্লাহর হাবিব এবার বললেন, ও আমার বংশের লোকেরা, ও কুরাইশ বংশের মানুষেরা, আমি মুহাম্মদ যদি বলি এই পাহাড়ের পেছনে তোমাদের জন্য একদল শত্রু অপেক্ষা করতেছে, রাত যখন ফুরিয়ে যাবে, প্রভাত যখন এসে যাবে, তখন এই শত্রুরা তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি আমার এই কথাটা বিশ্বাস করবা কিনা? কুরাইশের সব লোকেরা এক বাক্যে বলল, মুহাম্মদ, তুমি তো আমাদের মধ্য থেকেই বড় হয়েছো, ছোট থেকে বড় হয়েছো, জীবনে কোনোদিন তোমার মুখে মিথ্যা বলতে শুনি নাই, তোমার নাম এজন্য আমরা আল আমিন দিয়েছি, তুমি হলে আমাদের মধ্যে সবচাইতে বিশ্বস্ত ব্যক্তি। এখন তো তোমার বৃদ্ধ বয়স শুরু হয়ে গিয়েছে, তোমার বয়স 40 হয়ে গিয়েছে, এখন কি তুমি কোনো মিথ্যা বলবা নাকি? তোমার কথা সারা জীবন আমরা যেভাবে বিশ্বাস করেছি, এখনও তোমার কথাটাকে আমরা বিশ্বাস করব। এবার আল্লাহর হাবিব বললেন, ও মক্কার লোকেরা রে, এতদিন তোমরা মূর্তির পূজা করছো, 360টা দেবদেবীর পূজা করছো, লাত উজ্জার মানাতের পূজা করছো, কিন্তু আমি মুহাম্মদ তোমাদের জন্য এক শান্তির বাণী নিয়ে আসলাম। কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। ও মক্কার লোকেরা রে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আমাকে নবী হিসাবে মেনে নাও, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা। আল্লাহর হাবিব যখন এই তাওহীদের বাণী দিলেন, একাত্মবাদের বাণী শুনিয়ে দিলেন, নবীর রিসালাতের কথা শুনিয়ে দিলেন, এই যেই নবীর চাচা নবীর জন্মের খুশিতে আনন্দিত হয়ে বাদীকে আজাদ করে দিয়েছিল, সেই আবু লাহাব বলতেছে, তাব্বান লাকা ওয়া লিহাদা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, নাউজুবিল্লাহ মিন যালিক, তুমি কি আমাদেরকে এজন্য এখানে একত্রিত করলে? নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বিরুদ্ধে গালি দিলে আল্লাহ কিছু বলেন না, কিন্তু আল্লাহর হাবিবকে কেউ যদি গালি দেয়, আল্লাহ তাআলা এটা সহ্য করেন না। আল্লাহ তাআলা সূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব, তুই আমার হাবিবকে ধ্বংস হতে বললি, তুই নিজেও ধ্বংস হ, তোর দুইটা হাতও ধ্বংস হোক। নাউজুবিল্লাহ মিন যালিক। কি বলেন? আবু লাহাব মিলাদুন নবী নিয়ে খুশি ছিল, সিরাতুন নবী পালন করে নাই। আল্লাহর রসুলের জীবন আদর্শকে নিজের জীবন আদর্শ বানায় নাই, আল্লাহর রসুলের আনিত ধর্ম পালন করে নাই। এজন্য আবু লাহাব কি বাঁচতে পারছে? কি বলেন, পারছেনি? পারে নাই। আবু লাহাব ধ্বংস হয়ে গেছে, আবু লাহাব জাহান্নামী হয়ে গেছে। পক্ষান্তরে আল্লাহর হাবিবের
আল্লাহর হাবিবের অনেক দুশমন পরবর্তীতে আল্লাহর হাবিবের ধর্ম গ্রহণ করেছে, মুসলমান হয়ে গেছে। আরে আল্লাহর হাবিবের সবচাইতে অপছন্দের একজন ব্যক্তি ছিল, আল্লাহ রসুলের সবচাইতে অপছন্দের একজন ব্যক্তি, যেই ব্যক্তিটা আল্লাহর হাবিবের আপন চাচা হজরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল। হজরতে হামজা আল্লাহ রসুলের আপন চাচা, মুসলমান ছিল, সমবয়সী চাচা, আল্লাহর হাবিবের সাথে এত অন্তরঙ্গ মুহাব্বত। এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছিল একজন লোক। এই লোকটা পরবর্তীতে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছে, আর মুসলমান হওয়ার কারণে সে জান্নাতের অধিকারী হয়ে গিয়েছে। তাহলে বোঝা গেল শুধু মিলাদুন নবী নিয়ে আনন্দিত হয়ে কেউ যদি সিরাতুন নবীকে গ্রহণ না করে, অর্থাৎ নবীর জীবনের আদর্শকে নিজের আদর্শ না বানায়, পক্ষান্তরে দুনিয়ার কোনো মানুষের আদর্শকে নিজের আদর্শ হিসাবে গ্রহণ করে, এই ব্যক্তি আল্লাহ রসুলের জন্মে আনন্দিত হয়ে কোনো লাভ নাই, সে জান্নাত পেতে পারে না। এজন্য ভাইয়ের আবার সিরাতুন নবী নিয়ে আলোচনা করতে হবে, রসুলের জীবনী নিয়ে আমাদেরকে গবেষণা করতে হবে, রসুলের জীবনী আমাদেরকে অধ্যয়ন করতে হবে, পাঠ করতে হবে, এবং রসুলের আদর্শকে আমি আমার জীবনের আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে। এজন্য দেখেন না, বিয়ের সময় নববধূ হাতের মধ্যে আংটি পরে, কেন পরে? আংটি পরলে তার হাতটা সুন্দর হয়ে যাবে। নাকের মধ্যে নাকফুল পরে, তাহলে তার নাকটা সুন্দর হয়ে যাবে। কানের মধ্যে কানফুল পরে, কানটা সুন্দর হয়ে যাবে। পার্লারে গিয়া একটু মেকআপ দেয়, সাজুগুজু করে, কেন? যাতে করে তার স্বামী তার প্রতি খুশি হয়ে যায়, তাকে দেখতে সুন্দর দেখা যায়। আমার আল্লাহ বলে দিলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার কোনো সৌন্দর্য দিয়া তুমি আমার চোখে সুন্দর হইতে পারবে না। আমার চোখে তুমি যদি সুন্দর হইবার চাও, তাহলে আমার রসুলের সুন্নত তুমি তোমার অঙ্গের মধ্যে লাগাও। তুমি তোমার জীবনের মধ্যে আমার রসুলের সুন্নতকে লাগাও, তো তাহলে আমি তোমার প্রতি খুশি হয়ে যাব। এজন্য কিতাবের মধ্যে লেখে বোঝানোর জন্য, এক নববধূ তার বান্ধবীরা তাকে সুন্দর করে সাজায়, মাথার মধ্যে তেল দেয়, হাতের মধ্যে মেহেদি দেয়, গায়ের মধ্যে বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে। আর বান্ধবীরা বলা বলি করে, বান্ধবীরে আজ তোমার স্বামী তোমার জন্য খুব পাগল হয়ে যাবে, খুব খুশি হয়ে যাবে, তোমাকে খুব সুন্দর দেখাইতেছে, এত সুন্দর মেয়ে আমরা দেখি নাই, এগুলা বলতেছে। নববধূ খুশির পরিবর্তে চোখ দিয়ে পানি পড়ে। বান্ধবীরা বলে, বান্ধবীরে এই বিয়ের দিনে আমরা কিছু বলে তোমাকে কষ্ট দিলাম নাকি, তোমার মনে আঘাত দিলাম নাকি, কেন তুমি কাঁদো? এবার নববধূ বলে, না না বান্ধবীরা, আমাকে কষ্ট দাও নাই, তোমরা আমার রূপের প্রশংসা করতেছ, আমার চেহারা সুন্দর দেখা যায়, হাতগুলা সুন্দর দেখা যায়, চুলগুলা সুন্দর দেখা যায়, এত কষ্ট করে সাজাইলা, কিন্তু যার জন্য সাজাইলা সে যদি আমারে সুন্দর না বলে, তাহলে আমার এই সৌন্দর্যের কোনো দাম নাই, আছে? এজন্য ভাইয়েরা আমার, আমরা কত সুন্দর করে নিজের দেহকে সাজাই, কত দামি দামি প্রসাধনী ব্যবহার করি। ও ভাইয়েরা আমার, এই সুন্দর দেহ মাটিতে গলে পচে যাবে, হাড়গুলো বের হয়ে যাবে, খণ্ড খণ্ড হয়ে যাবে। এই সৌন্দর্যের কোনো দাম নাই যদি আমার আল্লাহ আমাকে সুন্দর না বলে। আমি যার জন্য সৃষ্টি হইলাম, যার গোলামির জন্য দুনিয়াতে আসলাম, ওই আল্লাহ যদি আমাকে সুন্দর না বলে, আমার সৌন্দর্যের কোনো দাম নাই। আর আল্লাহ তাআলার চোখে কোনো মানুষ যদি সুন্দর হতে চায়, তো তাকে ওই সিরাতুন নবী, নবীর আদর্শ তাকে বাস্তবায়ন করতে হবে, নবীর সুন্নতকে তার অঙ্গে প্রত্যঙ্গে মাখতে হবে, তাহলেই সে আল্লাহর চোখে সুন্দর, ঠিক কিনা? হযরতে বেলাল হাবশী সুন্দর ছিল না কালো ছিল? কে বলেন?
ওই জামানার সবচেয়ে বিদঘুটে মানুষটা ছিল বেলালে হাবশি, কিন্তু আল্লাহর কাছে এত দামি। আল্লাহর হাবিব মেরাজে গেছে, হযরতে বেলালে হাবশি জমিনের মধ্যে খরম পাই দিয়া খসখসায় হাঁটতেছে, আল্লাহর হাবিব সে আওয়াজ পাইতেছে। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতারা এই জমিনের মধ্যে পা ঘষে ঘষে আওয়াজ, এটা কার আওয়াজ আমি শুনতেছি? ফেরেশতারা বলে, নবী গো, আপনার সাহাবী হযরতে বিলাল জমিনের মধ্যে হাঁটতেছে, তার পায়ের আওয়াজ আপনি শুনতেছেন। সুবহানাল্লাহ। হযরতে বেলালে হাবশি দেখতে কুৎসিত ছিল, কিন্তু আল্লাহর হাবিবের সুন্নত, আল্লাহর হাবিবের আদর্শকে তার জীবনের মধ্যে সে লাগায় দিছে, এজন্য আল্লাহর চোখে সবচেয়ে দামি মানুষ হয়ে গেছে। এজন্য আমরা এই রবিউল আউয়াল মাসের আমাদের স্লোগান, আমাদের প্রতিপাদ্য বিষয় হোক যে আমরা আমাদের জীবনে রসুলের আদর্শকে আমরা বাস্তবায়ন করব। কি বলেন, রাজি আছে কি নাই? রসুলের সুন্নতকে আমরা আঁকড়ে ধরব, রসুলের সুন্নতের বিরোধিতা করব না, রসুলের সুন্নতকে অবজ্ঞা করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার, আমল করার তৌফিক দান করেন। এই সিরাতুন নবী নিয়ে আজকে মাহফিল হবে হলুদিয়া।